আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইফতারি বানানো। আমি কিছু ইফতারির আয়োজন করেছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখে আসি। প্রথমে আমি বুটটাকে ভাজি করে নিচ্ছিলাম। ভাজি বলতে বোনা করে নিব। তো এতে দেখো আমার বুটটা বোনা হয়ে গেছে। আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। তারপরে এখানে ডালগুলা পাটায় বেটে নিলাম। দেখো কত সুন্দর করে বেটে নিয়েছি। অফ ক্যামেরায় সম্পূর্ণ ডাল বেটে নিয়েছি। তা এখন একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব। আর এদিকে আমি সব কিছু রেডি করে বেগুনের জন্য বেগুন কেটে নিচ্ছি। যেহেতু আমরা দুইজন মানুষ, অল্প ইফতারিতে হয়ে যায়। এখানে আমি 6টা বেগুনি কেটে নিয়েছি পাতলা করে। যে ডালটা বেটে রেখেছিলাম, ডালটা এখন মশলা দিয়ে আমি মেখে নিব। এখানে সবটা ডাল আমার লাগবে না, সবটা একসাথে মেখে আমি ফ্রোজেন করে রেখে দিব। এই তো দেখো সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়া মরিচ ছাড়া সব কিছু দিয়ে দিব, কারণ বেশি ঝাল দিলে মাহাদি খেতে পারবে না, সেই জন্য। তাই তো বন্ধুরা দেখো, আবার কিন্তু বেসন বেগুনি জন্য বেগুন কাটা সব কিছু হয়ে গেছে। ডালটাকে ভালো করে মেখে তারপরে আলুর চপের জন্য আলুর চপ বানিয়ে নিব। তো আজকের এই ভিডিওটা যারা দেখতেছো, যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এটা শেয়ার করে পাশে থেকে যেও। আমি তোমাদের ছোট বোন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে উঠিয়ে নিয়ে গেছো, তাদেরকে বলবো তোমরা আমার জন্য অপেক্ষা করবা। আমি তো তোমাদেরকে ব্যাক করে দিই, আমি তোমাদের সাবস্ক্রাইবগুলো কেটে আনি না, তো আমারটা কেন কেটে নিয়ে যাও? যদি অনলাইনে বিশ্বাস না থাকে, তাহলে একে অপরে সাহায্য ছাড়া তো কেউ সামনে এগিয়ে যেতে পারবো না। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে কেটে নিয়ে যাবা না। তো এদিকে দেখো আমার বেসন বেগুন আলুর চপ পেঁয়াজের জন্য ডাল সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে তেলটা গরম হওয়ার পর আমি এখানে বেগুনিগুলি এখন বানিয়ে নিব। খুব তাড়াহুড়া ছিল, সেই জন্য আমি খালার কাছ থেকে একটা কড়াই নিয়েছি। এটার মধ্যে সবগুলা বানিয়ে নিব। আর আমার যে কড়াইটা আছে এখন আর আমি খুলবো না, কারণ এইখানে খুললে ঝামেলা হবে। আর তো 4-5 দিন পর বাসা ছেড়েই দিব। নতুন বাসায় গিয়ে নতুন কড়াইটা নামিয়ে তারপরে রান্না করব। সেজন্য এখন আর নামাবো না, প্যাকেট করে রেখে দিছি। তো এইভাবে সবগুলা বেগুনি আমি বানিয়ে নিব। আজকে তোমাদের সাথে শুধু শেয়ার করব আমার ইফতারির আয়োজন। সামান্য কিছু ইফতারির আয়োজন আমি এখানে করেছি, সবগুলো এভাবে বানিয়ে নিব। তো এই তো দেখো বেগুনি বানানোর পর আমি এখানে আলুর চপগুলা বানিয়ে নিব। গতকালকে ভিডিও দিতে পারি নাই, সেজন্য আমি অনেক দুঃখিত, কারণ আমার কোনো ভিডিও বানানো ছিল না, সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না।
তো মাঝে মধ্যে এরকম হলে প্রিয় আপু ভাইয়ারা তোমরা আমাকে ভুলে যেও না, কারণ অনেক সময় দেখা যায় যে ভিডিও বানাতে পারবো না, সেই জন্য তোমরা আমাকে ভুলে যেও না। তো এদিকে সব ইফতারি বানানো শেষ, এখন ইফতারি সব হয়ে গেছে, এমনকি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো দেখো ইফতারির আয়োজন আজকের। যদি ভালো লাগে ভিডিওর কোনো অংশ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আমি তোমাদের ছোট বোন। তো দেখো ইফতারি খেয়ে নিচ্ছি, আর এইখান থেকে অনেক ইফতারি বেঁচে রয়ে গেছিল, সেগুলি রেখে দিব, পরে আবার ইফতারির মধ্যে খেয়ে নিব। আমি শরবত খেয়ে তোমাদের ভাইয়ার জন্য আবার ঢেলে মগে দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি, নতুন ব্লগে কথা হবে, ভালো থেকো।